নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 7টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন, এই 7 দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে, ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন, প্রেমের জীবন কেমন যাবে, স্বাস্থ্য জীবন কেমন যাবে, এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের মাতা রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন। আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। শারীরিক এবং মানসিক সুবিধার জন্য এই 7 দিনের মধ্যে নিয়মিত ধ্যান এবং যোগব্যায়াম করা আপনার পক্ষে কার্যকর হবে। এমন পরিস্থিতিতে তাজা বাতাসে বাড়ির বাইরে যান এবং কিছু খেলাধুলার মতো কার্যকলাপে অংশ নিন। এই 7 দিনের মধ্যে রাহু চন্দ্র রাশির সাথে সম্পর্কিত অষ্টম ঘরে অবস্থান করার কারণে অমীমাংসিত আর্থিক বিষয়গুলি বাড়তে পারে এবং এই সময়ে অনেক ধরনের ব্যয় আপনার মন দখল করবে, যার কারণে আপনি না চাইলেও অস্বস্তি বোধ করতে পারেন। এই কারণে আপনি নিজেকে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে অক্ষম দেখতে পাবেন। এমন পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন এবং আপনার ব্যয় নিয়ন্ত্রণ করুন। এই 7 দিনের মধ্যে আপনার সামনে এমন অনেক পরিস্থিতি তৈরি হবে যখন আপনার পরিবার এবং আপনার বন্ধুদের আপনার সাথে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যাবে, কারণ এই সময়টি আপনাকে আপনার বন্ধু এবং পরিবারকে প্রয়োজনের সময়ে সহায়তা প্রদানে সহায়তা করবে। এই 7 দিনের মধ্যে কর্মক্ষেত্রে আপনার অবসর সময়ে আপনার মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখা আপনার ঊর্ধ্বতনদের অপছন্দ হতে পারে। এটি তাদের সামনে আপনার ইমেজকেও প্রভাবিত করবে। আগের 7 দিনে আপনি যে বিষয়গুলি বুঝতে অসুবিধার সম্মুখীন হয়েছিলেন, এই 7 দিনের মধ্যে আপনি সেগুলি বুঝতে সম্পূর্ণরূপে অসফল হবেন। অতএব আপনার জন্য মনোনিবেশ করা এবং অধ্যয়ন চালিয়ে যাওয়া, আপনার পড়াশোনায় নিজেকে আন্তরিকভাবে নিবেদিত করা আপনার পক্ষে ভালো হবে। আপনারা ঘরে সুখ শান্তির জন্য প্রতিদিন দুর্গা চালিসা পাঠ করুন। এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে। এই 7 দিনের মধ্যে আপনার প্রেমিক আপনার অভিজ্ঞতা থেকে আরও ভালো পরামর্শ চাইবেন, কিন্তু আপনি তাকে সন্তুষ্ট রাখতে ব্যর্থ হবেন, যার নেতিবাচক প্রভাব আপনাদের দুজনের ব্যক্তিগত প্রেম সম্পর্কের উপর স্পষ্টভাবে দেখা যাবে। আপনার জীবনসাথীর সাথে প্রতিদিনের বিবাদ এই 7 দিনের মধ্যে খারাপ থেকে খারাপ হতে পারে, যার কারণে পরিবারেও অশান্তির পরিবেশ দেখা যাবে। এটি প্রত্যেকের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন। এই দিনগুলিতে আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে।
পরিবারের সদস্যরা আপনাকে এক ইতিবাচক উপায়ে সাড়া দেওয়ায় আপনি এই দিনগুলিতে উপকৃত হবেন। আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃদয়স্পন্দন বেড়ে যাবে, কারণ এই দিনগুলিতে আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন। আপনার অংশীদারদের সহজভাবে নেবেন না। জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার। যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন, তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবে না। এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন। শ্রেষ্ঠতর জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন। একটি নতুন পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে এই দিনগুলি শুভ দিন। এটিকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে অন্যান্য সদস্যদের সাহায্য নিন। আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে। নিকটতম বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে এই চিহ্নটির ব্যবসায়ীরা এই দিনগুলিতে ব্যবসায় পড়তে পারেন। এই দিনগুলিতে কর্মক্ষম নেটিভদের কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। এই রাশির ছাত্রছাত্রীদের এই দিনগুলিতে পড়াতে মন বসাতে অসুবিধে আসতে পারে। এই দিনগুলিতে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন। এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবন মজা, আনন্দ এবং সুখে ভরে উঠবে। এই 7 দিনের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাধতে পারে। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। নতুন ব্যবসার প্রতি আগ্রহ বাড়তে পারে। বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে। দীর্ঘদিনের আশা পূর্ণ হতে পারে। মধ্যভাগে আগুন থেকে সাবধান থাকুন। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। আর্থিক লেনদেন নিয়ে কোনো বন্ধুর সঙ্গে ঝামেলা হতে পারে। চাকরির স্থানে সুনাম বাড়তে পারে। অর্থভাগ্য রীতিমতো ভালো থাকবে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। বাইরের কোনো সম্পর্ক থেকে বাড়িতে বিবাদ বাধতে পারে। জীবিকায় কোনো বিশেষ চাপ বা চিন্তা থাকবে না। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।